একজন আলেম জুলফিকার নকশবন্দি, তিনি তার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। একজন মা এবং তার সন্তানের কথা উল্লেখ করেছেন। ওই সন্তান মা বাবাকে দেশে রেখে সে চলে যায় বিদেশের বাড়িতে। গিয়ে ধীরে ধীরে তার মাকেও ভুলে যায়, বাবাকেও ভুলে যায়। প্রায় 2 যুগ হয়ে গেছে। ঘটনাটা এইভাবে উল্লেখ করেছে, প্রায় 2 যুগ পর্যন্ত সে তার মাকে এবং বাবাকে কোনো খবর নেয় না। চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়। এ বাস্তব হলো, সে যখন মা বাবা যখন তার চোখের আড়াল হলো, ধীরে ধীরে মা এবং বাবাকে এমনভাবে ভুলে গেল, কোনো খবরই নিচ্ছে না। এক পর্যায়ে ওই দেশে, ওই ঘটনাটি এইভাবে উল্লেখ করেন, সে বিদেশের বাড়িতে ওখানে বিয়ে করার পর ওখানে সে অবস্থান করে। এদিকে প্রায় 2 যুগ পর্যন্ত তার মা বাবার কোনো খবর নিচ্ছে না। একমাত্র সন্তান, বাবা অসুস্থ হয়ে গেছে, বার্ধক্যের ছোবলে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, বাবা নিজের জমি জমা বিক্রি করে ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করেছে চিকিৎসার জন্য। শেষ পর্যন্ত বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। এদিকে মা, বৃদ্ধা মা, স্বামীহারা, বিধবা, ঘর বাড়ি হারা, ভিটা বাড়ি সব বিক্রি করে দিয়েছে। এক পর্যায়ে এই বৃদ্ধা মা ভিক্ষার থলি হাতে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতেছে, অন্যের বাড়িতে অবস্থান করতেছে। ওখান থেকেও এক পর্যায়ে যখন বিদায় করে দিল, তখন একটা ঝুপড়ির মধ্যে আশ্রয় নিয়েছে। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগেছে। জুলফিকার নকশবন্দি তিনি বলেন, ওই আল্লাহর বান্দা ধীরে ধীরে বিদেশের বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। এমনভাবে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে তার যৌবন নষ্ট হয়ে যায়। যৌবন যখন নষ্ট হয়ে গেছে, শ্বশুর বাড়িতেও তো কোনো ব্লাড সম্পর্কের কেহই নাই। শ্বশুর বাড়িতে যখন ওখানে থাকা অবস্থায় যখন অসুস্থতার কারণে তার যৌবন নষ্ট হয়ে গেল, শ্বশুর বাড়ি থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হলো। যখন শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে গেল, যেহেতু আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগেছে, শ্বশুর বাড়ি থেকে বিদায় হয়ে গেল। এক পর্যায়ে কোথাও আশ্রয় না পেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এই মুহূর্তে আমার কোথাও আশ্রয় নাই, আমাকে সবাই যদি ফেলে দেয় তবু তো আমার মা এবং বাবা আমাকে ফেলে দিবে না। ফেলে দিবে? সন্তানকে তো ফেলে দিবে না। এখন মা বাবার কথা মনে আসছে, মা বাবার কথা এখন মনে আসছে। বিদেশের বাড়ি থেকে এসে নিজের যে ভিটা বাড়ি ছিল, এখানে দেখে নিজের যে বাড়িটা ছিল, ওই বাড়ির মধ্যে দেখে একটা বাগান, আঙ্গুরের বাগান। ওই বাগানের মধ্যে একজন লোক কাজ করতেছে, উনি এখন মালিক। জিজ্ঞাসা করলো, এই বাগানের মালিক কোথায়? ওই লোক বলতেছে, এই বাড়ির মালিক মারা গেছে, তবে খুব কষ্টে মারা গেছে, দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিল, দেখার মতো তার কেউই ছিল না। এখন তার মায়ের অবস্থা এত করুণ, ওই লোক বলতেছে, আমি যদি তার এই সন্তানকে পাইতাম, যা আমার হাতে যেই কোদাল ছিল, ওই কোদাল দিয়ে ওকে আমি কুবাইতাম, টুকরা টুকরা করে ফেলতাম। যে জিজ্ঞেস করতেছে সেই কিন্তু সন্তান। ওই লোক ডাক দিয়ে বলেন, সন্তান ডাক দিয়ে বলেন, উনি মারা গেছে? বলে হ্যাঁ। যদি মারা যেয়ে থাকে, এই বাড়ির মালিক তো ছিলেন তিনি,
ওই লোক বলতেছে, না, এখন এই বাড়ির মালিক হলাম আমি। উনি বিক্রি করে নিজের চিকিৎসা করেছে এই টাকা দিয়ে। এই মুহূর্তে তার ঘর বাড়ি নাই। বলে যে এই বাড়ির মালিকের স্ত্রী কোথায়? বলে অমুক ঝুপড়ির মধ্যে থাকে, ওখানে গিয়ে দেখো। ওই লোক আর বুঝতে বাকি রইল না যে এই হলো ওই নাফরমান সন্তান। লাঠি বট দিয়ে দিয়ে অসুস্থ অবস্থায় মায়ের খুঁজে খুঁজে ওই ঝুপড়ির কাছে যখন গেল, গিয়ে খুঁজতেছি, মাকে পায় না। অপেক্ষার জন্য মায়ের অপেক্ষায় বসে আছে। বসতে বসতে দেখে বিকালবেলা একজন বুড়ি মা লাঠি বট দিয়ে দিয়ে ওই ঝুপড়ির ভিতর ঢুকতেছে। গোপনে বসে বসে দেখতেছে তামাশা। ওই বুড়ি মা কি করে, ধীরে ধীরে তসবি হাতে নিয়ে ধীরে ধীরে এসে নিজের ভিক্ষার থলিটা রেখে অজু বানাইলো। অজু বানাইয়া মাগরিবের নামাজ পড়লো। মাগরিবের নামাজ পড়ে বসে যায় নামাজ বিছায়া মাগরিবের নামাজ পড়ে তসবি জপতেছে। জপতে জপতে প্রায় এশার নামাজের আজান হয়ে গেল। এশার নামাজ পর্যন্ত সন্তান বাহিরে থাকে। বাহির থেকে শুধু দৃশ্যগুলি দেখতেছে আর মনে মনে ভাবতেছে, না, আমি এমন এক নাফরমান সন্তান, মায়ের সামনে গিয়ে কিভাবে আমি আমার মুখটা দেখাই। তাকায়া দেখে ওই মা মহান রবের দরবারে এশা নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে কাঁদে, দুই হাত উঠায় কাঁদে, আল্লাহ তুমি আমাকে স্বামী হারা করেছো, আমার কোনো দুঃখ নাই, আমার দিলে কোনো ব্যথা নাই, আমার ঘর বাড়ি বিটা বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছি, আমার কোনো দুঃখ নাই, আমার দিলে কোনো ব্যথা নাই, এজন্য আমার কোনো দিলে ব্যথা নাই। ও আল্লাহ, ও রব্বুল আলামিন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, কেউ আমাকে আমার লাশটা নিয়ে কবরে রাখার মতো কেউই নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার এই সন্তানটাকে আমার হাতে ফিরাইয়া দাও। দরকার পড়ে আমার এই সন্তানের কামাই আমি খেতে চাই না, আমার একমাত্র সন্তানকে তুমি ফিরাইয়া দাও, যাতে করে আমার সন্তান আমার কাছে আসে। আমার কাছে আসলে আমি ভিক্ষা করে হলেও তাকে আমি লালন পালন করব। ও আল্লাহ, আমার সন্তানটাকে তুমি ফিরাইয়া দাও। এইভাবে যখন দোয়া করতেছে, ওই নাফরমান সন্তান, অবাধ্য সন্তান এবার বুঝে ফেলছে, এবার বুঝতেছে, তাহলে যাই, মায়ের কাছে যাই। মায়ের কাছে ডাক দিয়ে বলে, মা, শুনে রাখো, তোমার দোয়া এই মুহূর্তে কবুল হয়ে গেছে। শোনো গো মা, আমি এসে পড়েছি, আমি তোমার এই সন্তান। ওই মা তার ওই সন্তানের মুখের মধ্যে এভাবে অন্ধ মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ওই মা সন্তানের চেহারার মধ্যে এইভাবে হাত বোলায় আর সন্তানের স্বাদ গ্রহণ করে। হাত বোলায় চেহারার ভিতর, চেহারার মধ্যে হাত বোলায় আর সন্তানকে আদর করার যে একটা স্বাদ, সেই স্বাদ গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। রব্বিনা ওয়া তাবিবানা وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال تعالى وما
نرسل بالآيات إلا تخويفا وقال تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكثر الزلازل وقال عليه الصلاة والسلام كل أمتي معافى إلا المجاهرين وإن المجاهرة أن يعمل الرجل بالليل عملا ثم يصبح وقد ستره الله فيقول يا فلان عملت البارحة كذا وكذا وبات يستره الله فيصبح يكشف ستر الله عنه أو كما قال عليه الصلاة والسلام محبة الشدة الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله رب العالمين অশেষ মেহেরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে পবিত্রতার সাথে ঈমানের সাথে মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদের সকলকে পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই দিল খুলে দিল উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, বর্তমান সময়ে আজ আমরা মানুষ হিসাবে এমন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়েছি, যে বাস্তবতা আল্লাহ তাআলার
কুদরতের প্রকাশ। এবং যেই বাস্তবতা মানব জাতির অসহায়ত্বকে স্মরণ করিয়ে দেয়। এমন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়েছি আমরা, যেই বাস্তবতা মানব জাতির অসহায়ত্বের কথা স্মরণ করিয়ে দেয়, যে মানুষ আজ অসহায়। সেটি কি বলতে পারেন? বর্তমান সময়ে প্রায়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সতর্কবাণী দেওয়া হচ্ছে, সেটির নাম কি? ভূমিকম্প। এই জন্য বললাম, আমরা এখন এমন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়েছি, যা আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ, মানুষের অসহায়ত্বের প্রকাশ। মানুষ এখন অসহায়। সে যত বড় শক্তিশালী হোক, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে অসহায়। এই ভূমিকম্প আমাদের ভুলে যাওয়া দায়িত্বগুলোকে পুনরায় স্মরণ করিয়ে দেয়। ভূমিকম্প এসে আমাদের ভুলে যাওয়া দায়িত্বগুলোকে কি করে দেয়? স্মরণ করিয়ে দেয়। আমাদের দায়িত্বে কি কি আছে, সেই দায়িত্বগুলি পালন করার জন্য আমাদেরকে সতর্ক করে, স্মরণ করে। তাই আজকে আমরা শুনব কোরআন ও হাদিসের আলোকে ভূমিকম্প কি ও কেন। ভূমিকম্প কি এবং কেন হয়? বাংলা ভাষায় আমরা বলি ভূমিকম্প, আরবিতে এটাকে বলা হয় জালজালা। জালজালা কম্পন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশাল কম্পন দেওয়া হবে। সারা পৃথিবী এমনভাবে প্রকম্পিত হবে, মানুষ তখন উন্মাদের মতো ছোটাছুটি করতে শুরু করবে। বলা হয় জালজালা। এই ভূমিকম্প বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তারা যে ব্যাখ্যা করে থাকেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প হলো ভূপৃষ্ঠের নিচে বিশাল বিশাল প্লেট আছে। তামাম পৃথিবী শুধু একটি প্লেটের উপর নয়, বরং অনেকগুলো প্লেট, বিশাল আকৃতির বড় বড় প্লেটের উপর পৃথিবীটা আছে। এই প্লেটগুলো ধীরে ধীরে সঞ্চালন হয়। ধীরে ধীরে কি হয়? সঞ্চালন হয়। এক পর্যায়ে পরস্পরের সঙ্গে যখন সংঘর্ষ হয়, তখন এই সংঘর্ষ যখন বাজে, তখন মাঝে মধ্যে হালকা এবং একটু বেশি জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়। এটাকে বলা হয় সুন্নাতুল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা প্রাকৃতিক নিয়ম। এটা প্রাকৃতিক, আল্লাহর দেওয়া প্রাকৃতিক নিয়ম, সুন্নাতুল্লাহ।
যার মাধ্যমে বিশ্বজগতের ব্যবস্থাপনাকে আল্লাহ তারা পরিচালনা করেন। এই জন্য আর এগুলোই বিজ্ঞানীদের যন্ত্রপাতির মধ্যে ধরা পড়ে। এটা হলো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প। কোরআন ও হাদিসের ভাষায় ভূমিকম্প হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা ইনজার। ভূমিকম্প এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনজার, সতর্কবাণী, সতর্কবার্তা। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আমি যে কোনো নিদর্শন প্রেরণ করি, আমার পক্ষ থেকে যে কোনো নিদর্শন প্রেরণ করি সেটা সতর্ক করার জন্যই করি, ভীতি প্রদর্শন করার জন্যই করি, যাতে করে মানুষ ফিরে আসে। ঘুমন্ত মানুষকে আল্লাহ তাআলা জাগ্রত করেন, আল্লাহ বলা মানুষদেরকে তাওবা ও সংশোধনের দিকে ডাকেন। ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলার এই আযাব, আল্লাহ তাআলার এই নিদর্শন দিয়ে মানুষদেরকে, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে, তওবার দিকে, সংশোধনের দিকে আহ্বান করে। মানুষ যখন তার মালিককে ভুলে যায়, মানুষ যখন তার মালিককে ভুলে যায় আর ধরে নেয় এই বিশাল পাহাড়, বিশাল বাড়ি, বিশাল অট্টালিকা, পাইলিং করা মজবুত দালান কিছুতেই মনে হয় ভাঙবে না। মানুষের এরকম একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়, মনে করে যে এগুলো ভাঙবে না, এগুলোই আমার স্থায়িত্বের ঠিকানা। এই ভ্রান্ত ধারণাকে ভেঙে দেওয়ার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে হালকা ঝাঁকুনি মারে। জমিনকে হালকা কি করেন? ঝাঁকুনি মারে। আর তখনই আমাদের বুক কেঁপে উঠে, ভীত সন্ত্রস্ত হয়ে সকলেই ঘর থেকে দৌড়ে পালায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, তোমাকে আমি সামান্য ঝাঁকুনি দিলাম, সামান্য ঝাঁকুনি দিলাম, আর তুমি কেঁপে উঠলে, ভীত সন্ত্রস্ত হয়ে উঠলে, দৌড় দিয়ে ঘর থেকে পালানোর চেষ্টা করলে। তবু যেইভাবে তুমি আমি আল্লাহর হুকুম যেইভাবে লঙ্ঘন করতেছো, ওখানে কিন্তু তোমার কোনো ভয় নাই, সেখানে তুমি ভয় পাচ্ছ না, সেখানে তুমি কোনো ভয় করতেছো না। শোনো, সামান্য ঝাঁকুনিতেই তুমি যেইভাবে দৌড়ে পালিয়েছ, ভীত সন্ত্রস্ত হয়েছ, তবু তোমার ভিতরে একটু ভয় জাগে না যে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করতেছি না। এই জন্যে আমার আল্লাহ আমাকে সতর্ক করছেন। আল্লাহর হুকুম যখন আমরা লঙ্ঘন করি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সতর্ক বার্তা প্রেরণ করেন। দেখেন না, কয়দিন আগেও ফজরের সময় আল্লাহ তাআলা কি দিয়েছেন? ঝাঁকুনি দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চান, বান্দা, তোমাকে ঝাঁকুনি দিলে তুমি ঘর থেকে দৌড়ে পালাও, জান বাঁচানোর জন্য দৌড়াও, নিজের বিবি বাচ্চা সন্তানকে পর্যন্ত ভুলে যাও, তুমি নিজে কিভাবে তোমার প্রাণ বাঁচাবে সেই জন্য তুমি সচেষ্ট হয়ে যাও। ও বান্দা,
আমি যেদিন এমন জোরে ঝাঁকুনি দেব, সেদিন তামাম দুনিয়া তছনছ করে ফেলব, সেদিন তোমার অবস্থাটা কি হবে? কেন তুমি এখন পর্যন্ত সতর্ক হও না? অতএব বুঝতে পারলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ভূমিকম্প হয় সেটা মানুষকে সতর্ক করার জন্য, ইনজার করার জন্য, যেন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ বলা মানুষ যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত বিপদ, যত বিপর্যয় ঘটতেছে, সব কিছু মানুষের হাতের কামাই। মানুষের নিজের অন্যায় অপরাধের কারণেই এই বিপদগুলো নেমে আসে, জালজালা নেমে আসে। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তাদের পাপের কারণে তারা যেন কিছুটা হলেও শাস্তি ভোগ করে, লাআল্লাহুম ইয়ারজিউন, তবু যেন তার মহান রবের দিকে ফিরে যায়। মহান মালিকের নিকট আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মোহাব্বত করেন। এই জন্যে বান্দাকে সতর্ক বার্তা পাঠান, আগাম সতর্ক বাণী পাঠিয়ে বুঝাইতে চান, বান্দারি তুমি যেই অপরাধে লিপ্ত, যেইভাবে তুমি আমি আল্লাহকে ভুলে গেছো, তোমার দিন ধর্ম পর্যন্ত ভুলে গেছো, তোমার পরকাল কিন্তু ভালো হবে না। এই জন্যে তোমাকে সামান্য ঝাঁকুনি দিয়ে সতর্ক করে দিলাম, সময় এখনো আছে, তুমি আল্লাহমুখী হয়ে যাও, তোমার মালিককে তুমি স্মরণ করো। জালজালা বা ভূমিকম্প আসার আরেকটি কারণ হলো, দ্বিতীয় কারণ হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগ মুহূর্তে বেশি বেশি ভূমিকম্প হবে, এটা হাদিসে পাওয়া যায়। রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাজ জালাজিল, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত বারবার কি হবে না, বেশি বেশি জালজালা হবে না। অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্তে বেশি বেশি ভূমিকম্প হবে। অন্য হাদিসে আসছে, আন্নাজ জালাদিলা তুকসিরু কুবাইলাস সাআ, কুবাইলাস সাআ, কিয়ামতের আগ মুহূর্তে অনেক ভূমিকম্প দেখা দিবে। আই তাতাকাররার লিয়াতাযাক্কারান নাস, বারবার ভূমিকম্প দিয়ে মানুষকে নাড়া দিবেন, সতর্ক করবেন, সতর্ক হও, সতর্ক হও। লিয়াতাযাক্কারান নাস ওয়া লিয়াউদু ইলা রাব্বিহিম, যাতে করে তারা তাদের রবের দিকে ফিরে যায়, মালিকের দিকে ফিরে যায়, মুতাওয়াজ্জহ হয়, আল্লাহর দিকে যেন মুতাওয়াজ্জহ। ভূমিকম্প হওয়ার 3 নম্বর কারণ হলো আল ফাওয়াহিশ ওয়াল আলানিয়াতু বিল মাআসি। আল ফাওয়াহিশ ওয়াল আলানিয়াতু বিল মাআসি, পাপের চর্চা প্রকাশ্যে হবে। পাপ তো হবেই, গুনাহ তো করবেই, সেটা আবার প্রকাশ্যে করবে। পাপ করবে, গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আবার করার পর সে এমন ধৃষ্টতা প্রদর্শন করবে, গুনাহ করে পাপ করে মানুষের সামনে এসে প্রকাশ করবে। এমনটা বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? বর্তমান সময়ে এই অপরাধগুলি দেখা যাচ্ছে, যার কারণে জালজালা হচ্ছে। আল ফাওয়াহিশ ওয়াল আলানিয়াতু বিল মাআসি, পাপের চর্চা প্রকাশ্যে হবে। পাপ তো করবেই, আবার প্রকাশ্যে করবে। আল্লাহর হাবিব বলেন, মা যাহারাতিল ফাহিশাতু ফি কওমিন
قط حتى يعلنوا بها إلا فشا فيهم আল্লাহর হাবিব বলেন, যখনই কোনো ফাহিশা, কোনো অশ্লীল প্রকাশ পেয়েছে কোনো কওমের মধ্যে, হাত্তা ইউলিনু বিহা, যখনই কোনো অশ্লীল প্রকাশ পেয়েছে কোনো কওমের মধ্যে, অতঃপর তারা হাত্তা ইউলিনু বিহা, তা প্রকাশ করেছে, পাপ করেছে, পাপ করে এসে আবার মানুষের সামনে জনসম্মুখে প্রকাশ করেছে, যখনই প্রকাশ করেছে ইল্লা ফাশা ফিহিম আত-তাউন, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে মহামারী নেমে এসেছে। যখনই কোনো কওম পাপ করেছে আবার প্রকাশ্যে করেছে, প্রকাশ করেছে, তখনই তাদের উপর তাউন নেমে এসেছে, প্লেগ, মহামারী নেমে এসেছে। ওয়াল আউজা, এবং এমন এমন রোগ নেমে এসেছে, আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম, এমন এমন রোগ নেমে এসেছে যেই রোগের নাম পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা শুনেন নাই। এখন বর্তমান সময়ে ডাক্তাররা এমন এমন রোগের নাম বলেন যে রোগের নাম আমরাও শুনি নাই, আমাদের বাপ দাদারাও শুনে নাই। আছে না নাই? এরকম অসংখ্য রোগ দেখা দিচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো রাসূল বলেছেন প্রকাশ্যে পাপের চর্চা হবে, পাপের চর্চা প্রকাশ্যে হবে। বন্ধুগণ আমার, পাপ করে প্রকাশ করা এটা একটা ব্যাধি, জঘন্য একটা ব্যাধি, এটা মরণ ব্যাধি। পাপ করে গোপন না রেখে প্রকাশ করা, গোপনে গুনাহ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে অনেক সময় ক্ষমা করে দেন তার দয়া থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া থেকে, পাপ যদি, অন্যায় যদি, গুনাহ যদি গোপনে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া থেকে তার বান্দাকে গোপনে ক্ষমা করে দেন। কিন্তু প্রকাশ করার কারণে ওই আল্লাহর বান্দা ক্ষমার অযোগ্য হয়ে যায়। পাপ গোপনে হয়ে গেছে, অনিচ্ছায় হয়ে গেছে, আল্লাহ তাআলা তার দয়া থেকে, মায়া থেকে তাকে ক্ষমা করে দিতে চান, কিন্তু এই পাপটা করে এসে যখন প্রকাশ করে তখন সে ক্ষমার অযোগ্য হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, কুল্লু উম্মতি মুগাফান ইল্লাল মুজাহিরিন। আল্লাহর হাবিব বলেন, আমার সকল উম্মত, আমার সকল উম্মতি মাপ পেয়ে যাবে, ক্ষমার যোগ্য, ক্ষমা পেয়ে যাবে, ইল্লাল মুজাহিরিন, কিন্তু পাপ করে আমার যেই সমস্ত উম্মতগণ প্রকাশ করেছে সে তারা ক্ষমা পাবে না। ওয়া ইন্নাল মুজাহারা, প্রশ্ন করবেন মুজাহারা মানে কি, প্রকাশ করার অর্থ কি? প্রকাশ, পাপ করা, পাপ করে আবার প্রকাশ করার ব্যাখ্যা কি? ওই ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়েছেন। রাসূল বলেন, পাপ করে প্রকাশ করার অর্থ হলো আইয়া আমালার রাজুলু বিল্লাইলি আমালান, রাতের বেলা কোনো আল্লাহর বান্দা, কোনো রাসূলের উম্মত অন্যায় কাজ করে ফেলেছে, গোপনে কোনো রাতের বেলা অন্যায় কোনো কাজ করে ফেলেছে, সুম্মা ইউসবিহু ওয়া ক্বাদ সাতারাহুল্লাহ, অন্যায় কোনো অপরাধে লিপ্ত হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সকাল পর্যন্ত তার এই অন্যায় অপরাধটাকে গোপন রেখেছেন। দেখেছেন কে? বান্দা যখন রাতের অন্ধকারে কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তখন দেখেন কে? জুড়ে আওয়াজ করে বলুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার পাপ দেখেন, সব কিছু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজরকে কেউ ফাঁকি দিতে পারে না। তবু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য ক্ষমার দরজাটা খুলে রাখেন সকাল পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার অপরাধটাকে আল্লাহ তাআলা গোপন রাখেন, কিন্তু ফায়াকুল সুম্মা ইউসবিহু ওয়া ক্বাদ সাতারাহুল্লাহ, সকালবেলা ওই বান্দা, ওই পাপিষ্ঠ বান্দা পাপ করে আসে, মানুষের সামনে এসে বলে, ফায়াকুল ইয়া ফুলান, হে দুষ্ট শুনে যাও, হে অমুক শুনে যাও। পাপ করে এসে সে বলে, ঘোষণা দেয়, আমিল তুলবা আরে হাতা কাজা ওয়া কাজা, শোনো আমি এটা করছি, ওইটা করছি, ওই পাপ করছি, ওই পাপ করছি, তুমি করতে পারো? এইভাবে যখন সে প্রকাশ্যে ঘোষণা দেয়, রাতের অন্ধকারে গুনাহ হয়ে গেছে, কিন্তু সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রহমতের
আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা, মাগফিরাতের দরজা খোলা রাখেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। কিন্তু বান্দা যখন ধৃষ্টতা প্রদর্শন করে এসে ডাক দিয়ে বলে এসে এসে শুনে যাও, আমি অমুক রাতে, গত রাতে এটা করেছি, ওইটা করেছি, ওই গুনাহ করেছি, সেই গুনাহ করেছি। ও বাবা তা ইয়াসতুরুহুল্লাহু ফায়ুসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু। আল্লাহর রাসূল বলেন, ওই আল্লাহর বান্দা যখন মানুষের কাছে প্রকাশ করে, তখন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যেই গোপন পর্দা সেট করে রেখে দিয়েছিলেন, ওই আল্লাহর বান্দা যখন মানুষের সামনে প্রকাশ করে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সেট করা পর্দা ছিঁড়ে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ চেয়েছিলেন গোপন রেখেই আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিবেন, কিন্তু সে এসে জনসম্মুখে বন্ধুদের সামনে এসে প্রকাশ্যে দাম্ভিকতা দেখিয়ে এসে প্রকাশ করে যে শোনো আমি অমুক গুনাহ করেছি, তখনই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার জন্য যে সেট করা ছিল পর্দা, গোপন পর্দা সেট করা ছিল, সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে সেট করা গোপন পর্দা ছিঁড়ে ফেলে দেয়। তখন সে ক্ষমার অযোগ্য হয়। আজকের সমাজের বাস্তবতা, ভয়াবহ বাস্তবতা হলো যুবক নিজের গুনাহকে গুনাহ মনে করে না, ঠিক কিনা? বরং সে তার গুনাহটাকে গুনাহ করে মনে করতেছে সেটা তার সাহস, তার এই গুনাহ প্রকাশ করাটা তার স্মার্টনেস, তার অর্জন, ঠিক কিনা? গুনাহ করে গুনাহ প্রকাশ করে সে তার জন্য দাম্ভিকতা প্রকাশ করতেছে, বড়াই করতেছে, সে মনে করতেছে এটা আমার অর্জন। আল্লাহ তাআলা গোপন রাখেন, সে নিজেই তখন প্রকাশ করে তার বন্ধুদের কাছে, বন্ধুদের আড্ডায় নিজের অপকর্মের কথা উল্লেখ করে, আর এটাকে সে মনে করে তার ক্রেডিট, ঠিক কিনা? বর্তমান সমাজে যুবকদের এই অবস্থা হয়েছে। ভূমিকম্প আসবে না কেন? সে এই গুনাহটাকে তার ক্রেডিট মনে করে এবং মানুষের সামনে, জনসম্মুখে, বন্ধুদের সামনে তুলে ধরে, অনেক সময় সেটা ভিডিও করে অনলাইন পর্যন্ত ছেড়ে দেয়, ঠিক কিনা? আর তখনই আল্লাহর পক্ষ থেকে জলজালা শুরু হয়ে যায়। আগাম বার্তা, কিয়ামতের আগাম বার্তা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এটা ছোট ছোট ঝাঁকুনি, কিন্তু প্রকৃত ঝাঁকুনি, বড় ঝাঁকুনি হবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন এক কম্পন দিবেন, আসমান জমিন সবগুলাকে মুহূর্তের ভিতরে তছনছ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রকৃত ঝাঁকুনি। আর এখন ছোট ছোট ঝাঁকুনি দিয়ে মানুষদেরকে সতর্ক করেন যে কিয়ামত ঘনিয়ে আসছে, সাবধান হও, সতর্ক হও। ভূমিকম্প হওয়ার চতুর্থ কারণ হলো মানুষ বর্তমানে অহংকারী হয়ে গেছে। মানুষের অহংকার, মানুষের দাম্ভিকতা, মানুষের অহংকার কি ভেঙ্গে ফেলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে থাকেন। মানুষ যেন অহংকার থেকে ফিরে আসে, যেন সে অহংকার না করে, শক্তির বড়াই যেন না করে। বান্দা যখন শক্তির বড়াই করে, সম্পদের বড়াই করে, সাহসিকতার বড়াই দেখায়, রব্বুল আলামিন সাথে সাথে পৃথিবীর মধ্যে একটা আস্তে করে ঝাঁকুনি দিয়ে ডাক দিয়ে বলেন, বান্দারে কিসের জন্য এত বড়াই করো? কিসের জন্য তোমার এত অহংকার, এত দাম্ভিকতা কেন দেখাও? তোমার পায়ের নিচের মাটিটা পর্যন্ত আমার হাতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার দেখাতে নাই, দাম্ভিকতা প্রদর্শন করতে নাই। অহংকার হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চাদর। কেহ যদি আল্লাহর কুদরতি চাদর ধরে টান মারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে চিটকে মেরে ফেলে দিবে। অহংকারীকে তার অহংকার থেকে ফেরানোর জন্য সতর্ক বার্তা পাঠান।
সেজন্য তার অহংকার প্রদর্শন না করে মানুষের উপর যখন যেন জুলুম না করে, মানুষের উপর যখন জুলুম হয়, অন্যায় পাপাচার, মদ পান, জিনা ব্যভিচার, নাচ গান যখন সয়লাভ হয়ে যাবে, তখন এই ভূমিকম্প আসে। আল্লাহ তাআলা ঝাঁকুনি মারেন, ঝাঁকুনি দিয়ে বলেন, বান্দা এত দাম্ভিকতা দেখায় না, এমন একটা ঝাঁকুনি দিব তোমার নিজের নাম 14 পুষ্টের নাম পর্যন্ত ভুলেই ছেড়ে দিব। কে পারে? দেখেন নাই ওই দিন গত শুক্রবার, আগের শুক্রবারই তো যখন ভূমিকম্পটা হলো, দেখা গেছে একজন বাবা ছোট্ট একটা সন্তানকে যখন সে ভূমিকম্প টের পাইল, সে নিজের প্রাণ বাঁচানোর জন্য সন্তানকে রেখে দৌড়ে পালিয়েছে, ভুলে গেছে সন্তান। এই জন্য আল্লাহ বলেন, দাম্ভিকতা দেখায় না, এমন একটা ঝাঁকুনি মারবো তুমি তোমার সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। কিসের এত দাম্ভিকতা দেখায়? মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কি ভুলে যায়? যখনই মানুষ আল্লাহকে ভুলে যায়, তখনই বান্দাকে আল্লাহ স্মরণ করে দেন, বান্দারি 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 আমি আল্লাহকে ভুলে যাও না। যদি তুমি আমি আল্লাহকে ভুলে যাও, তোমার জন্য বিপদ নেমে আসবে, সাবধান হয়ে যাও। আল্লাহর দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। অতএব আসুন সব গুনাহ ছেড়ে দিয়ে আমরা সকলে আল্লাহমুখী হয়ে যাই, পারবো কিনা? আল্লাহর দিকে আমাদেরকে মুতাওয়াজ্জিহ হতে হবে এই মুহূর্তে। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আহ্বান করতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলেন, হে প্রশান্ত মন, আসো আসো, কোথায় তুমি ঘুরপাক খাচ্ছ? ইরজিই ইলা রাব্বি, তোমার রব তো হলাম আমি, অন্য কোনো দিকে যাও না, আমি তোমার রবের দিকে আসো। মসজিদে যাও, সেজদা দাও, ফজরের সময় ঘুমায়ও না, জালজালা দিমু মরে যাবে, চিৎকার দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহকে সেজদা দাও, আমি আল্লাহর স্মরণ করো, গুনাহ ছেড়ে দাও, অপরাধ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও, সব অন্যায় অপরাধ ছেড়ে দাও। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, আমি আল্লাহ তোমাকে নিরাপত্তার কুদরতি চাদর দিয়ে বেষ্টন করে ফেলব। আসো, কোরআন এবং হাদিসের দিকে আসো। কোরআন এবং হাদিসই একমাত্র তোমার নিরাপত্তার চাদর। কোরআন এবং হাদিসই একমাত্র নিরাপত্তার চাদর। নিরাপত্তার চাদর একমাত্র কোরআন এবং হাদিস। আরেকটি হাদিসের মধ্যে আসছে, একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ভূমিকম্প হওয়ার 15টি কারণ উল্লেখ করেছেন। সবগুলি কারণ উল্লেখ করার এখন সময় নেই, কয়েকটি কারণ আমি আপনাদেরকে শোনাবো, দু একটি কারণ শোনাবো এবং ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে শেষের দিকে ইতি টানব। আল্লাহর হাবিব বলেন, 15টি কারণে পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয়। এর মধ্যে একটি কারণ হলো ওয়াআক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে। ওয়াআক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে, মায়ের অবাধ্য হবে, মায়ের সাথে অসৎ আচরণ করবে। ওয়াবাররা সাদিকাহু, বন্ধুকে কাছে টানবে। ওয়াজাফা আবাহু, বাবাকে দূরে সরাইয়া দিবে। অর্থাৎ বন্ধুর মূল্যায়ন এত বেশি হবে, বন্ধুকে কাছে টানবে, বন্ধুর জন্য জান দিবে, প্রাণ দিবে, বন্ধুর সুখে দুঃখে বন্ধুর কাছে গিয়ে উপস্থিত হবে। কিন্তু এইদিকে মা বাবার খবর থাকবে না। যখন এই অবস্থা দাঁড়াবে, তখনও ভূমিকম্প হবে। তখন আল্লাহ তাআলা জালজালা দিয়ে সতর্ক করেন, হে মায়ের অবাধ্য সন্তান, হে বাবার অবাধ্য সন্তান, সতর্ক হও, মায়ের পদতলে জান্নাত। যদি জান্নাত পেতে চাও, তাহলে মায়ের পায়ের নিচে গিয়ে পড়ে থাকো।
মায়ের সেবা করো, বাবার সেবা করো, মা বাবার দেখাশোনা করো, উভয়ের বাধ্য সন্তান হয়ে যাও, উভয়ের খেদমত করো, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। খেদমত করবা তো জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। একজন মা বাবা সন্তানের জন্য, একজন মা বাবা তার সন্তানের জন্য নিজের জীবন যৌবন সব কিছু বিসর্জন করে দেয়, ঠিক কিনা? নিজের জীবন এবং যৌবন পর্যন্ত বিসর্জন করে দেয় একমাত্র সন্তানের সুখের জন্য। আর সন্তান বড় হয়ে তাদের মা এসে তার মা বাবাকে ভুলে যায়, বিলাসিতায় মুক্ত হয়, আর মা বাবা কষ্টের জীবন যাপন করে। এমন সন্তান আছে না নাই? জালজালা হবে, তখনই ভূমিকম্প হয়। মা বাবা সন্তানের জন্য এত দামি, এত দামি। কোনো মা পাপিষ্ট মা যদি হয়, কারো মা যদি পাপিষ্ট হয়, বাবা যদি পাপিষ্ট হয়, কিন্তু সন্তানের জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। মা যদি পাপিষ্ট হয়, আল্লাহর নাফরমান যদি হয়, তবু বাবা এবং মা যদি সন্তানের জন্য বদদুয়া করে, বদদুয়া লেগে যায়। মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়, বদদুয়া করলেও কবুল হয়ে যায়। কিন্তু মা কোনোদিন সন্তানের জন্য বদদুয়া করতে চায় না। যতই কষ্ট দেখ, মা কখনো অন্তর থেকে বদদুয়া দিতে চায় না তার সন্তানকে। দিল থেকে কিছুক্ষণ পরে মাফ করে দেয়। একবার রাগের বশীভূত হয়ে কখনো সে বলে ফেলে তুই মরে যা, এরকম বলে, কিন্তু কিছুক্ষণ পরে জায়নামাজ বিছায়া আল্লাহর কাছে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি তাকে মারিও না, আমি এমনি বলেছি। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে বদদুয়া দিতে চায় না। কখনো যদি মুখ থেকে বের হয়ে যায়, ফসকে বের হয়ে যায়, আবার আল্লাহর কাছে হাত উঠাইয়া গোপনে হলেও আল্লাহকে বলে, আল্লাহ তুমি তাকে কষ্ট দিও না, তাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি। এই জন্য মা এবং সন্তানের ভালোবাসা পৃথিবী কোনো শক্তি নষ্ট করতে পারে না। বর্তমান সময়ে একজন আল্লামা, একজন আলেম জুলফিকার নকশবন্দি, তিনি তার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। একজন মা এবং তার সন্তানের কথা উল্লেখ করেছেন। ওই সন্তান মা বাবাকে দেশে রেখে সে চলে যায় বিদেশের বাড়িতে। গিয়ে ধীরে ধীরে তার মাকেও ভুলে যায়, বাবাকেও ভুলে যায়। প্রায় 2 যুগ হয়ে গেছে। ঘটনাটা এইভাবে উল্লেখ করেছে, প্রায় 2 যুগ পর্যন্ত সে তার মাকে এবং বাবাকে কোনো খবর নেয় না। চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়। এ বাস্তব হলো, সে যখন মা বাবা যখন তার চোখের আড়াল হলো, ধীরে ধীরে মা এবং বাবাকে এমন ভাবে ভুলে গেল, কোনো খবরই নিচ্ছে না। এক পর্যায়ে ওই দেশে, ওই ঘটনাটি এইভাবে উল্লেখ করেন, সে বিদেশের বাড়িতে ওখানে বিয়ে করার পর ওখানে সে অবস্থান করে। এদিকে প্রায় 2 যুগ পর্যন্ত তার মা বাবার কোনো খবর নিচ্ছে না। একমাত্র সন্তান, বাবা অসুস্থ হয়ে গেছে, বার্ধক্যের ছোবলে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, বাবা নিজের জমি জমা বিক্রি করে ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করেছে চিকিৎসার জন্য। শেষ পর্যন্ত বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। এদিকে মা, বৃদ্ধা মা, স্বামীহারা, বিধবা, ঘর বাড়ি হারা, ভিটা বাড়ি সব বিক্রি করে দিয়েছে। এক পর্যায়ে এই বৃদ্ধা মা ভিক্ষার থলি হাতে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতেছে, অন্যের বাড়িতে অবস্থান করতেছে। ওখান থেকেও এক পর্যায়ে যখন বিদায় করে দিল, তখন একটা ঝুপড়ির মধ্যে আশ্রয় নিয়েছে।
এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগেছে। জুলফিকার নকশবন্দি তিনি বলেন, ওই আল্লাহর বান্দা ধীরে ধীরে বিদেশের বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। এমন ভাবে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে তার যৌবন নষ্ট হয়ে যায়। যৌবন যখন নষ্ট হয়ে গেছে, শ্বশুর বাড়িতেও তো কোনো ব্লাড সম্পর্কের কেহই নাই। শ্বশুর বাড়িতে যখন ওখানে থাকা অবস্থায় যখন অসুস্থতার কারণে তার যৌবন নষ্ট হয়ে গেল, শ্বশুর বাড়ি থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হলো। যখন শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে গেল, যেহেতু আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগেছে, শ্বশুর বাড়ি থেকে বিদায় হয়ে গেল। এক পর্যায়ে কোথাও আশ্রয় না পেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এই মুহূর্তে আমার কোথাও আশ্রয় নাই, আমাকে সবাই যদি ফেলে দেয় তবু তো আমার মা এবং বাবা আমাকে ফেলে দিবে না। ফেলে দিবে? সন্তানকে তো ফেলে দিবে না। এখন মা বাবার কথা মনে আসছে, মা বাবার কথা এখন মনে আসছে। বিদেশের বাড়ি থেকে এসে নিজের যেই ভিটা বাড়ি ছিল, এখানে দেখে নিজের যেই বাড়িটা ছিল ওই বাড়ির মধ্যে দেখে একটা বাগান, আঙ্গুরের বাগান। ওই বাগানের মধ্যে একজন লোক কাজ করতেছে, উনি এখন মালিক। জিজ্ঞাসা করলো, এই বাড়ির এই বাগানের মালিক কোথায়? ওই লোক বলতেছে, এই বাড়ির মালিক মারা গেছে, তবে খুব কষ্টে মারা গেছে, দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিল, দেখার মতো তার কেউই ছিল না। এখন তার মায়ের অবস্থা এত করুণ, আমি যদি, ওই লোক বলতেছে, আমি যদি তার এই সন্তানকে পাইতাম, যা আমার হাতে যেই কোদাল ছিল ওই কোদাল দিয়ে ওকে আমি কুবাইতাম, টুকরা টুকরা করে ফেলতাম। যে জিজ্ঞেস করতেছে সেই কিন্তু সন্তান। ওই লোক ডাক দিয়ে বলেন, সন্তান ডাক দিয়ে বলেন, উনি মারা গেছে? বলে হ্যাঁ। যদি মারা যেয়ে থাকে, এই বাড়ির মালিক তো ছিলেন তিনি। ওই লোক বলতেছে, না, এখন এই বাড়ির মালিক হলাম আমি। উনি বিক্রি করে নিজের চিকিৎসা করেছে এই টাকা দিয়ে। এই মুহূর্তে তার ঘর বাড়ি নাই। বলে যে এই বাড়ির মালিকের স্ত্রী কোথায়? বলে অমুক ঝুপড়ির মধ্যে থাকে, ওখানে গিয়ে দেখো। ওই লোক আর বুঝতে বাকি রইল না যে এই হলো ওই নাফরমান সন্তান। লাঠি ভর দিয়ে দিয়ে অসুস্থ অবস্থায় মায়ের খুঁজে খুঁজে ওই ঝুপড়ির কাছে যখন গেল, গিয়ে খুঁজতেছি, মাকে পায় না। অপেক্ষার জন্য মায়ের অপেক্ষায় বসে আছে। বসতে বসতে দেখে বিকালবেলা একজন বুড়ি মা লাঠি ভর দিয়ে দিয়ে ওই ঝুপড়ির ভিতর ঢুকতেছে। গোপনে বসে বসে দেখতেছে তামাশা। ওই বুড়ি মা কি করে, ধীরে ধীরে তসবি হাতে নিয়ে ধীরে ধীরে এসে নিজের ভিক্ষার থলিটা রেখে অজু বানাইলো। অজু বানাইয়া মাগরিবের নামাজ পড়লো। মাগরিবের নামাজ পড়ে বসে যায় নামাজ বিছায়া মাগরিবের নামাজ পড়ে তসবি জপতেছে। জপতে জপতে প্রায় এশার নামাজের আজান হয়ে গেল। এশার নামাজ পর্যন্ত সন্তান বাহিরে থাকে। বাহির থেকে শুধু দৃশ্যগুলি দেখতেছে আর মনে মনে ভাবতেছে, না, আমি এমন এক নাফরমান সন্তান, মায়ের সামনে গিয়ে কিভাবে আমি আমার মুখটা দেখাই। তাকায়া দেখে ওই মা মহান রবের দরবারে এশা নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে কাঁদে, দুই হাত উঠায় কাঁদে, আল্লাহ তুমি আমাকে স্বামী হারা করেছো, আমার কোনো দুঃখ নাই, আমার দিলে কোনো ব্যথা নাই, আমার ঘর বাড়ি বিটা বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছি, আমার কোনো দুঃখ নাই, আমার দিলে কোনো ব্যথা নাই, এজন্য আমার কোনো দিলে ব্যথা নাই। ও আল্লাহ, ও রব্বুল আলামিন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, কেউ আমাকে আমার লাশটা নিয়ে কবরে রাখার মতো কেহই নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার এই সন্তানটাকে আমার হাতে ফিরাইয়া দাও। দরকার পড়ে আমার এই সন্তানের কামাই আমি খেতে চাই না, আমার একমাত্র সন্তানকে তুমি ফিরাইয়া দাও, যাতে করে আমার সন্তান আমার কাছে আসে। আমার কাছে আসলে আমি ভিক্ষা করে হলেও তাকে আমি লালন পালন করব। ও আল্লাহ, আমার সন্তানটাকে তুমি ফিরাইয়া দাও।
এইভাবে যখন দোয়া করতেছে, ওই নাফরমান সন্তান, অবাধ্য সন্তান এবার বুঝে ফেলছে, এবার বুঝতেছে, তাহলে যাই মায়ের কাছে যাই। মায়ের কাছে ডাক দিয়ে বলে, মা শুনে রাখো, তোমার দোয়া এই মুহূর্তে কবুল হয়ে গেছে। শোনো গো মা, আমি এসে পড়েছি, আমি তোমার এই সন্তান। ওই মা তার ওই সন্তানের মুখের মধ্যে এভাবে অন্ধ মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ওই মা সন্তানের চেহারার মধ্যে এইভাবে হাত বোলায় আর সন্তানের স্বাদ গ্রহণ করে। হাত বোলায় চেহারার ভিতর, চেহারার মধ্যে হাত বোলায় আর সন্তানকে আদর করার যে একটা স্বাদ, সেই স্বাদ গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম, সন্তান যতই মাকে বাবাকে কষ্ট দেয়, ওই সন্তানের জন্য মা বদদুয়া করতে পারে না। আর ওই সন্তান যখন মা বাবাকে কষ্ট দেয়, তখন আরশে আজিমের রব্বুল আলামিন, রব মহান আল্লাহ, মহান মনিব নারাজ হয়ে যান। তখনই জালজালা শুরু করে দেন, ভূমিকম্প শুরু হয়ে যায়। এই জন্যে আসুন, সমস্ত অন্যায় অপরাধ থেকে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, মা বাবার সেবায় নিয়োজিত হই। মা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হাদিসের মধ্যে আসছে, মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য মায়ের খেদমত আমরা করব তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে আমরা খেদমত করব। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত এমন অপরাধ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, যেই সমস্ত অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে জালজালা শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়। ও আল্লাহ, এমন অপরাধ থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ওলামায়ে কেরাম বলেছেন, ভূমিকম্প থেকে বাঁচার জন্য আল ইকতারু আলাইনা মিনাত তাওবাতি ওয়াল ইস্তিগফার, বেশি বেশি তাওবা করতে হবে এবং ইস্তিগফার করতে হবে। 2 নম্বর, ইসলাহুন নফসি ওয়াল আহলি ওয়াল মুজতামা, সমাজকে ভালো করতে হবে, নিজে ভালো হতে হবে, নিজের আহলকে ভালো করতে হবে। 3 নম্বর, আদাউস সালাতি ওয়াজ যাকাত, নামাজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। অন্যান্য অক্তিয়া নামাজের মধ্যে যেই রকম মুসল্লি হয়, ফজরের নামাজও সেই রকম যদি মুসল্লি হয়, খোদার কসম খেয়ে বলি কোনোদিন ভূমিকম্প হবে না। এই সমস্ত অপরাধের কারণেই, আল্লাহর নাফরমানির কারণেই ভূমিকম্প নেমে আসে। 4 নম্বর, তারকু যুলমি ওয়াল মুনকারাত, অন্যায় অপরাধ এবং জুলুম ছেড়ে দিতে হবে। আস-সাদকাতু ফাইন্নাহা দাফিআতুন লিল বালা, বেশি বেশি সদকা করতে হবে। সদকা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বালা মুসিবত আছে এগুলো সব দূরীভূত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, আগুনের মধ্যে পানি ঢাললে যে এরকম আগুন নিভে যায়, কেউ যদি সদকা করে সাথে সাথে আল্লাহ তাআলা তার উপর যেই গুনাহের কারণে রাগ করেছিলেন, আল্লাহ তাআলার রাগ সেইভাবেই মিটে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা 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 তৌফিক দান করুন।